ডিমান্ড কার্ড থেকে কীভাবে মার্কেট ডিমান্ড কার্ড বের করে এবার আমরা সেটা দেখবো। ডিমান্ড কার্ড, ঠিক আছে, ধরো কোনো একজন ব্যক্তির ডিমান্ড কার্ড, ধরো এটা, এদিকে ধরো প্রাইস মেজার করছি, এদিকে কোয়ান্টিটি ডিমান্ডের মেজার করছি, এটা তো জিরো, তোমরা তো জানো। ধরো এটা D1, ঠিক আছে। ধরো P1 প্রাইসে এই ব্যক্তির ডিমান্ড হচ্ছে ধরো 2 ইউনিট ডিমান্ড, ঠিক আছে। আর ধরো P2 প্রাইসে এনার ডিমান্ড ধরো 3 ইউনিট, ঠিক আছে। এবারে পরের ডায়াগ্রামে চলে যাই। এটা আরেকজন ব্যক্তি, ইন্ডিভিজুয়াল 2, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল 1, ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি, বা এটা হচ্ছে 1 নম্বর ব্যক্তি, ঠিক আছে। 1 নম্বর ব্যক্তির জন্য এই যে এই ডায়াগ্রামটা করলাম, ঠিক আছে। এবার 2 নম্বর ব্যক্তি নম্বর 2 নম্বর ব্যক্তি, ঠিক আছে। 2 নম্বর ব্যক্তির জন্য এখন আমরা বানাচ্ছি। এদিকে তো প্রাইস মেজার করব, এদিকে হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডেড মেজার করব, ঠিক আছে। ধরো এটা ধরো আরেকটা ডিমান্ড কার্ড যার প্রাইস P1, আর এর ধরো কোয়ান্টিটি ডিমান্ড ধরো 5 ইউনিট। P1 প্রাইসে ধরো এর কোয়ান্টিটি ডিমান্ড মানে P1 দাম, কোনো একটা জিনিসের দাম P1 হলে সে 5 ইউনিট দ্রব্য তার সে কিনবে, ঠিক আছে। আর ধরো P2 প্রাইসে সে ধরো কিনবে ধরো 7 ইউনিট, ঠিক আছে। কথা বলছি আর কি, 7 ইউনিট। এবারে আমরা, এটা একটা ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ড, এটা আরেকটা ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ড, ঠিক আছে। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি নম্বর 1, এটা হচ্ছে ব্যক্তি নম্বর 2 বা ইন্ডিভিজুয়াল 2। এবার দেখো মার্কেট ডিমান্ড কার্ড কীভাবে বের করবো, এখান থেকে মার্কেট ডিমান্ড কার্ড কীভাবে বের করবো সেটা এখন দেখো। তো এই P1 আর এই P1, এই 2 P1 প্লাস P1 যোগ করলাম, ঠিক আছে। এটাকে P হিসেবে বললাম, P1 P, ঠিক আছে। এবার এখানে ডিমান্ড কত হবে দেখো। P1 প্রাইসে এখানে ডিমান্ড কত ছিল, ইন্ডিভিজুয়াল 1-এ 2 ছিল, আর ইন্ডিভিজুয়াল 2-তে P1 প্রাইসের ডিমান্ড কত ছিল, 5 ছিল, ঠিক আছে। 5, 6, 7, তো এখানে হয়ে যাবে 7, মানে জাস্ট যোগ করবো। P1 প্রাইসে এর কত ডিমান্ড ছিল, ইন্ডিভিজুয়াল 2-এর P1 প্রাইসে কত ছিল ডিমান্ড, সেই দুটো ডিমান্ডকে যোগ করে এখানে বসাবো, ঠিক আছে। এবার P2 প্লাস P2 ধরে নাও, এটা P1 প্লাস P1, এটাও ধরো P1, এটা ধরো মার্কেট ডিমান্ডের P2, ঠিক আছে। এবারে এই P2 প্রাইসে ইন্ডিভিজুয়াল 1-এর ডিমান্ড কত ছিল, 3 ছিল, ঠিক আছে। আর P2 প্রাইসে ইন্ডিভিজুয়াল 2-এর ডিমান্ড কত ছিল, 7 ছিল, 7, তাহলে কত হলো, 7 আর 3 10, তাহলে এখানেও ডিমান্ড হয়ে যাবে কত, 10, ঠিক আছে। বোঝা গেল? এদিকে প্রাইস মেজার করছি, এদিকে আমি কোয়ান্টিটি ডিমান্ডের মেজার করছি। আর এটা কি হয়ে গেল, এটা আমার হয়ে গেল মার্কেট ডিমান্ড কার্ভ। বোঝা গেল? এইভাবে মার্কেট ডিমান্ড কার্ভ বের করতে হয়।